হাই ফ্রেন্ডস, বন্ধুরা, আমি সঞ্জয় মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 10 বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ওয়েট লস উইদাউট ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজ এবং ডায়েট ছাড়া কিভাবে আপনি ওজন কমাতে পারবেন তার 10টি পয়েন্ট আজকের ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা যদি একটি একটি করে 10 নম্বর পয়েন্ট পর্যন্ত শুনেন অথবা নোট ডাউন করে নেন, তাহলে আপনি বাড়িতে থেকে খুব সহজেই আপনার অতিরিক্ত ওজনটা কমিয়ে ভালো থাকবেন, যেখানে ডায়েট করার প্রয়োজন হবে না, এক্সারসাইজ করার দরকার হবে না। ওয়েট লস উইদাউট ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, ভেরি ইন্টারেস্টিং। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কিভাবে আমরা বাড়িতে থেকে খুব সহজেই ডায়েট ছাড়া, এক্সারসাইজ ছাড়া, ব্যায়াম ছাড়া আমাদের অতিরিক্ত ওজনটা কমিয়ে সুন্দর চেহারা করতে পারবো। এবং এই ভিডিওর শেষে এমন একটি টিপস আপনাদের জানাবো যা 99% মানুষ জানে না। তাই আসুন একটি একটি করে 10টি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনতে থাকুন, দরকার হলে লিখতে থাকুন। প্রথম যেটা আপনাকে মনে রাখতে হবে, আমাদের যখন ওজন বেড়ে যায়, দেখতে খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, পছন্দের পোশাক আমরা পরতে পারছি না, বিভিন্ন জায়গায় মান সম্মানে পড়ছি, ট্রেনে বাসে আমার খুব কষ্ট হচ্ছে যাতায়াতের জন্যে, একটা রিক্সাতে টোটোতে কষ্ট হচ্ছে, তখন আপনি ওজন কমানোর জন্য মরিয়া হয়ে কিছু একটা চেষ্টা করেন। কিন্তু হাতের কাছে আপনি কোনো এক্সপার্ট কোচের গাইড না পাওয়ার ফলে আপনি নিজের বুদ্ধি থেকে কি করেন, ডায়েট করা শুরু করেন, খাওয়া কমিয়ে দেয়। আবার অনেকের তো এক্সারসাইজ করার সময়ই হয় না, এখন কর্মব্যস্ততার যুগ, বাস্তবিক পক্ষে এক্সারসাইজ করার আমাদের হাতে সময় থাকে না। অনেকে হয়তো ভাবছেন আমি সারাদিন অনেক কাজকর্ম করছি, তাহলে তো আমার এক্সারসাইজ করার দরকার নেই, কিন্তু এইভাবে আপনি ওজন কমাতে পারছেন না। ওজন কমানোর অজুহাতে আপনি যখন এক্সারসাইজ করতে যাচ্ছেন, যখন খুব বেশি ওজন 100-100-র বেশি, 90 থেকে 100 কিংবা 100-র বেশি থাকলে আপনি এক্সারসাইজ করতেই পারবেন না, এক্সারসাইজ আপনাকে দেওয়া যাবে না। তাই এক্সারসাইজ ছাড়া কিভাবে ওজন কমাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরব। আমরা কি করি, ওজন বেড়ে গেলে ডায়েট করা শুরু করে দিই, খাওয়া কমিয়ে দিই, কিন্তু আমি যে কথা বলছি, কাজকর্ম করছি, সমস্ত কিছু শক্তি পাচ্ছি খাওয়ার থেকে। আমি যদি খাওয়ার কমিয়ে দিই, ডায়েট করি, তাহলে আমার খাদ্য থেকে পুষ্টি কমে যাবে, আর যখনই পুষ্টি কমে যাচ্ছে, নিউট্রিশন কমে যাচ্ছে, তখন আমার প্রেশার ফল ডাউন হচ্ছে, লো প্রেশার হচ্ছে, চোখের তলায় কালি পড়ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, বিভিন্ন শারীরিক সমস্যা আসবে। তাই ডায়েট এটা দরকার নেই, ডায়েট করাটা শরীরের পক্ষে ক্ষতিকর, আনহেলদি। ওয়েট লস, এক্সারসাইজ যদি আপনি সময় না পান, কোনো ক্ষতি নেই। ওজন কমানোর জন্য 10-20%, 100 ভাগের 20 ভাগ প্রয়োজন। আপনি যদি সময় না পান, নো প্রবলেম, কিন্তু এই 10টি পয়েন্ট আপনি ফলো করুন, তাহলে আপনি দেখবেন বাড়িতে থেকে খুব সহজেই আপনার অতিরিক্ত ওজনটা কমিয়ে আপনার সুন্দর একটি চেহারা করতে পারবেন। লুক গুড, ফিল গ্রেট। আসুন আমরা একটি একটি করে 10টি পয়েন্ট জেনে নেই। প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা যখন খাবো, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। বিষয়টা কি না, আমাদের স্বাভাবিক ওজন ক্যালকুলেশন করা হয় BMI দিয়ে, বডি মাস ইন্ডেক্স দিয়ে। আপনি যখন খাওয়ার খাচ্ছেন, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে ভালো করে খাবারটা খাচ্ছেন, তখন কি হবে, আপনার BMI লেভেল কম হবে। আপনি অনেকক্ষণ না খেয়ে থাকলেন, তারপর খুব খিদে লাগলো, তারপরে আপনি খুব তাড়াতাড়ি করে অনেকটা পরিমাণে খাচ্ছেন, এখানে পরিমাণের খাওয়াটা বেশি হয়ে যাবে এবং BMI লেভেল খুব বেশি হয়ে যাবে। তাই আপনি যদি ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে আপনার খাবারটা খান, তাহলে BMI লেভেল কম থাকবে এবং পরিমাণে আপনার কম খাওয়া হবে। আপনি যদি তাড়াতাড়ি খেতে থাকেন, পরিমাণে বেশি খাওয়া হয়ে যাবে, BMI লেভেল বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে। তাই খাওয়ার সময় এই নিয়মটি বিশেষ করে ফলো করবেন। আপনি যখন ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, তখন আপনার সহজেই পেটটা ফুলফিল থাকবে, ভরা থাকবে, বেশি খেতে পারবেন না। 2 নম্বর যে নিয়মটা আপনাকে মেনে চলতে হবে, আপনি যে পাত্রে খাচ্ছেন, খাওয়ার প্লেটটি ছোট আকারে নিন, তাহলে দেখবেন পরিমাণে একটু কম খাওয়া হবে। বড় প্লেট বেশি করে খেতে গিয়ে খাওয়া বেশি হয়ে যাবে। 3 নম্বর যে নিয়মটা মনে রাখবেন, প্রচুর পরিমাণে প্রোটিন খান।
আপনার খাদ্য তালিকাতে কার্বোহাইড্রেটের থেকে প্রোটিনটা যেন বেশি থাকে। আমরা ডায়েট করতে গিয়ে এতটা বিচার করি না, খাওয়া কমিয়ে দিই। খাওয়া কমালে হবে না। কী ধরনের খাওয়া কমাবেন? কার্বোহাইড্রেটটা কমাতে হবে, প্রোটিন বাড়াতে হবে, গ্রিন ভেজিটেবল, ফ্রুইটস, শাকসবজি, ফলমূল, স্যালাড, কড়াই এই জাতীয় জিনিসগুলো বেশি খেতে হবে। বিশেষ করে প্রোটিন, কড়াই জাতীয় জিনিস আপনাকে বেশি ইনটেক করতে হবে। প্রোটিন আমাদের পেটটা ভরা রাখতে হেল্প করে, হাঙ্গার ক্রেভিং, খাই ভাবটা কন্ট্রোল করে এবং ফ্যাট লস করে মাসেল বিল্ড করে। আপনার ওজন কমানো মানে শুধু ফ্যাট কমালে হবে না, মাসেল বিল্ড করতে হবে, তাহলে ওজন কমানোর পরে পুনরায় বেড়ে যাবে না। আপনি জিম করছেন, এক্সারসাইজ করছেন, ফ্যাট কমে যাচ্ছে, আবার ফ্যাট বেড়ে যাচ্ছে। তাই জিমে যেতে হবে না, হাঁটাহাঁটি করতে হবে না, এক্সারসাইজ করতে হবে না। আপনি খাবারে প্রোটিনের মাত্রা বাড়ান, ফ্যাট কম হবে, মাসেল বিল্ড হবে, ওজন কমবে, মজবুত চেহারা হবে। 4 নম্বর যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, যা কিছু খাওয়ার আপনি খাবেন বাড়িতে তৈরি করুন। বাড়িতে তৈরি করলে কি হবে? হাইজিন মেনটেন হবে, খাবারটা বিশুদ্ধ হবে। আপনি যেখানে খুশি যা খুশি খাচ্ছেন, এতে আপনার পেটের গোলমাল হবে এবং পেটের গোলমালটা যারা ওয়েট লস প্রসেস থাকবেন, ইনডাইজেশন, এটা আপনাদের পক্ষে খুবই ক্ষতিকর। তাই 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইবার জাতীয় খাবার আপনাকে বেশি খেতে হবে। শাকসবজি বেশি খান, ছোলা ভেজানো খান, ছোলার খোসাটা আপনার যাচ্ছে শরীরে, এগুলো হচ্ছে ফাইবার। আমরা যেমন কোষ্ঠকাঠিন্যের জন্য হিসবগুলের ভুসি খাই, হিসবগুলের ভুসি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট পরিষ্কার করে। এই ধরনের ফাইবার জাতীয় খাবার আপনার অ্যাবডোমেনটাকে যেমন ফুলফিল রাখবে, ভরা রাখবে, তেমন আপনার খাই ভাব কন্ট্রোল করবে এবং ফাইবার আমাদের মুখ থেকে পায়ুদ্বার পর্যন্ত ইন্টেস্টাইনটাকে পরিষ্কার রাখবে। আপনি যে নিউট্রিশাস ফুড খাচ্ছেন, ফল খাচ্ছেন, তা থেকে যে ভিটামিন মিনারেল সেটা অ্যাবজর্ব ভালো হবে। ইন্টেস্টাইনের ভিলাইগুলো যখন পরিষ্কার থাকছে, তখন আপনার যা কিছু নিউট্রিশাস ফুড আপনি খাচ্ছেন, ফল খাচ্ছেন, সবজি খাচ্ছেন, সেখান থেকে ভিটামিন মিনারেলগুলো আপনার সহজে অ্যাবজর্ব হবে, ব্লাডে মিশে গিয়ে কোষে গিয়ে পুষ্টি যোগাবে। 6 নম্বর টিপস হচ্ছে পরিমাণ মতো জল খেতে হবে, যেটা আমরা বেশিরভাগ ভুল করি। 20 কিলো ওজনে 1 লিটার জল লাগে, 40 কিলো হলে 2 লিটার, 60 কেজি হলে 3 লিটার, 80 কেজি হলে 4 লিটার, 100 কেজি হলে 5 লিটার জল খেতে হবে। আমরা এই নিয়মটা জানি না, আমরা ওজন কমাতে যাই, কিন্তু জলের বিষয়টা কেউ আমাদের শেখায় না। অতিরিক্ত ওজন যাদের আছে, তাদের পরিমাণ মতো যদি জল না খান, শরীরের কষ্ট হবেই এবং আপনি ওয়েট লস করতে পারবেন না। অনেক চেষ্টা করলেও স্লো ওয়েট লস হবে। তাই জলের নিয়মটা খুব ভালোভাবে মেনে চলবেন, পরিমাণ মতো জল খাবেন, তাহলেই আপনি স্যাটিসফাইড ওয়েট লস রেজাল্ট পাবেন। 7 নম্বর টিপস হচ্ছে যখন আপনি খাবেন, তখন ইলেকট্রনিক্স ডিস্টারবেন্সটা এড়িয়ে চলুন। টিভি দেখতে দেখতে খাবেন না, মোবাইল দেখতে দেখতে খাবেন না। আপনি যখন অন্যমনস্ক হয়ে খাচ্ছেন, তখন আপনার খাওয়ারের দিকে হুঁশ নেই, টিভি দেখতে দেখতে পরিমাণে বেশি আপনি খেয়ে নিচ্ছেন। আর পরিশ্রমের তুলনায় যখন বেশি খেয়ে নিচ্ছেন, এক্সট্রা কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হয়ে আপনার ওজন বেড়ে যাবে। তাই খাওয়ার সময় আপনি মন দিয়ে খান, খাওয়ার দিকে মন থাকুক। টিভি দেখতে দেখতে, গল্প করতে করতে, মোবাইল দেখতে দেখতে আপনি বেশি পরিমাণে খেয়ে নেবেন না। ওজন কমানোর 8 নম্বর টিপস হলো আপনার সুনিদ্রা যেন হয়, ঘুম যেন ঠিকমতো হয়। আপনি যদি স্ট্রেসের মধ্যে থাকেন, অ্যাংজাইটিতে থাকেন, দুশ্চিন্তাতে থাকেন, উদ্বেগের মধ্যে থাকেন, ঘুম ভালো হচ্ছে না, তাহলে আপনার বডিতে যে কেমিক্যাল হরমোনগুলো সিক্রেশন হচ্ছে, এটা ইমব্যালেন্স হবে, তার কারণে আপনার নানান রকম রোগ আসবে। তাই ওয়েট লস করতে গেলে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো শিখতে হবে। আপনি যদি স্ট্রেস ম্যানেজমেন্ট শিখে গিয়ে প্রশান্তিতে ঘুমাতে থাকেন, তাহলে আপনার ওয়েট লস খুব ভালো হবে। 9 নম্বর টিপস হলো আপনাকে কোকা জাতীয় কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, সুইট ড্রিঙ্ক এগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি মিষ্টি যেমন এড়িয়ে চলবেন, মিষ্টিতে ক্যালোরি বেশি, ক্যালোরি আপনাকে শিখতে হবে কোন খাবারে কত ক্যালোরি। আপনি যদি সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, কোকা জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় ড্রিঙ্কস খান, তাহলে ওখানে ক্যালোরি বেশি যাবে। এমনকি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই যে আধুনিক যে খাবার আমরা
পাচ্ছি হাতের কাছে সহজেই, এগুলো থেকে আমরা বেশি ক্যালোরি ইনটেক করে নিচ্ছি। এগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে, ক্যালোরি সম্বন্ধে ক্যালকুলেশন শিখতে হবে। আপনার যদি ক্যালোরি সম্বন্ধে ধারণা না থাকে, আপনি নিউট্রিশন ভ্যালু ক্যালকুলেশন করলেন না, কোন খাবারে কতটা পুষ্টি পাচ্ছি সেটা দেখলেন না, ফুড অ্যান্ড নিউট্রিশন সম্বন্ধে ধারণা না থাকার ফলে আমরা পুষ্টিগুণ বিচার না করে ক্যালোরি বেশি নিয়ে নিচ্ছি, এতে আমাদের ওজন বেড়ে যাচ্ছে। তাই ওজন কমাতে গেলে এই বিষয়টা আপনাকে সর্বাগ্রে মনে রাখতে হবে। ডায়েট এবং এক্সারসাইজ ছাড়া ওজন কমানোর 10 নম্বর এবং লাস্ট টিপস এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস, যেটা হচ্ছে 3C ওয়েট লস ফর্মুলা, ওজন কমানোর গোপন সূত্র, সিক্রেট ফর্মুলা অফ ওয়েট লস। 3C: কোচ, কমিউনিটি, কনসিস্টেন্সি। কোচ, কমিউনিটি, কনসিস্টেন্সি। আপনার এক্সপার্ট কোচ চাই। আপনি নিজে নিজে যখন এই সমস্ত পয়েন্ট মেনে চলতে যাবেন হয়তো ভুল হবে। এক্সপার্ট কোচ চাই যিনি ক্যালোরি ম্যানেজমেন্ট শেখাবেন, যেমন জল খাওয়া শেখাবেন, অ্যাংজাইটি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হেল্প করবেন। তার সঙ্গে একটা গুড কমিউনিটি। আপনি নিজে নিজে একা একা পারবেন না, একটা কমিউনিটির মধ্যে থাকতে হবে। কোচ, কমিউনিটি অ্যান্ড কনসিস্টেন্সি। ধারাবাহিকভাবে আপনি একটু কমালেন আবার ছেড়ে দিলেন, 10 কেজি কমালেন আবার ছেড়ে দিলেন, আবার ওজন বেড়ে যেতে পারে। তাই আপনার হয়তো 20 কেজি কমানোর দরকার। আপনি শুরু করা থেকে একটা টার্গেট নিয়ে একটু 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 করে 20 কেজি কমানো পর্যন্ত কনসিস্টেন্সিভাবে ধারাবাহিকভাবে ওজনটা কমিয়ে নিন। যখন ধারাবাহিকভাবে স্বাভাবিক ওজনে আসবেন, তারপরে ওজনটা পুনরায় বাড়বে না। এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে এডুকেশান নিতে হবে। তাই বন্ধুরা, আপনি যদি ওয়েল ট্রেন্ড এডুকেটেড কোচের মাধ্যমে নিজের ওয়েট লসটা করেন, তাহলে সারা জীবন স্বাভাবিক ওজনে নিজেকে সুস্থ রাখতে পারবেন, স্বাভাবিক ওজন ধরে রাখতে পারবেন, ওজন কমানোর পরে পুনরায় বাড়বে না। বন্ধুরা, আমি সঞ্জয় মাইতি, ওয়েলনেস কোচ, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 10 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে অনলাইনে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার স্থানীয় সেন্টারে অনেক মানুষ প্রত্যহ সকালে ওজন কমানোর জন্য আসে। আপনারা যদি আমার গাইডে থেকে ওজন কমাতে চান, বন্ধুর মতো আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পাশে থাকার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।